আমার জীবন উদ্দাতা পরম দয়ালের চিচনে অনন্ত কোটি প্রণাম। গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম। ভক্ত স্বজনকে জানাই প্রাণ ডালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আজকের আলোচ্য বিষয় গভীর জ্ঞানে সফলতা কিভাবে আসে, গল্পের মধ্য দিয়ে দৃষ্টান্ত তুলে ধরব। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম ভক্ত শিষ্য সতীশচন্দ্র গোস্বামী, যিনি বৈষ্ণব মতের দীক্ষিত ছিল, পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসায় আকৃষ্ট হয়ে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়, ঠাকুরের যে বীজ নামের দীক্ষায় দীক্ষিত হয়েছেন। এইরকম সতীশচন্দ্র গোস্বামীর যে একটা আধ্যাত্মিক জ্ঞানের সফলতার গল্প শোনাচ্ছি। গল্পটা হচ্ছে এরকম: একজন গুরুভ্রাতা, ইষ্টভ্রাতা, নাম হচ্ছে বিষ্ণুপদ বিশ্বাস, তাকে বিষধর কালকেউটে দংশন করেছে। তো এই কালকেউটে এর বিষ প্রচণ্ড মারাত্মক রূপে তার ক্ষতি করেছে। সেই ব্যক্তিকে সেই সময় ডাক্তার অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেওয়া হয়েছে। দেওয়ার পরেও তার অবস্থা একেবারে মৃতপ্রায়। তার পরিবারবর্গের লোকেরা সব কান্নাকাটি নিয়ে রোল পড়ে গেছে যে আর হয়তো বিষ্ণুপদ বিশ্বাসকে ফেরানো যাবে না, মারাই যাবে, এইরকম কান্নার রোল পড়ে গেছে। হঠাৎ সেখানে উপস্থিত হয়েছেন সতীশচন্দ্র গোস্বামী। তো সতীশচন্দ্র গোস্বামীকে দেখতে পেয়ে ওই বিষ্ণুপদ বিশ্বাসের পরিবারবর্গের লোকেরা সকলে একটু আনন্দিত যে গোস্বামী এসেছে, একটা কিছু হবে। তো সতীশচন্দ্র গোস্বামী বললেন যে এরকম মৃতপ্রায় ব্যক্তিকে বাঁচানো যেতে পারে, কি করতে হবে, তোমাদের সকলকে এখন কীর্তনের জন্য যা ব্যবস্থা করার সেটা করতে হবে। খল তাল সব নিয়ে এসে কীর্তনের প্রস্তুতি সম্পন্ন করে কীর্তন আরম্ভ করা হলো। কি করলো সতীশচন্দ্র গোস্বামী? ওই মৃতপ্রায় বিষ্ণু বিশ্বাসকে হেসকা টেনে কাঁধে তুলে নিলেন, নিয়ে তাণ্ডব নৃত্যের মতো, ভগবান শিব যেমন তাণ্ডব নৃত্য করেছিল সেরকম তাণ্ডব নৃত্য শুরু করলেন। এই তাণ্ডব নৃত্য করতে 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 সে দীর্ঘক্ষণ নৃত্য করতে করতে আবার যখন ওই শোয়ায় রাখতেছে বিষ্ণু পদ বিশ্বাসকে মাটিতে, আবার তার জ্ঞান বা চৈতন্য চলে যাচ্ছে। আবার তাকে নিয়ে আবার কীর্তন 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 করতে 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 হ্যাঁ, এবার তার স্পন্দন আসতেছে, আবার যাচ্ছে, এরকম যাওয়া আসা যাওয়া আসা তার নারীর স্পন্দন। এরকম করতে 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 এক পর্যায়ে তার যে চৈতন্য ফিরে আসলো, এসে বলল যে আমার কি হয়েছে। সে পরে বুঝলো ও আমার সাপে কেটেছে। সেইভাবে সে সেদিনের মতো সুস্থ হয়ে গেল। জীবনদাতাকে জড়িয়ে ধরে প্রণাম, চাপটে ধরে পায়ে প্রণাম জানালো ওই সতীশচন্দ্র গোস্বামীকে। তো এই যে দেখেন, জ্ঞান আছে বিধায় সেদিনের মতো বিষ্ণুপদ বিশ্বাসকে সফলতার সহিত ফেরানো সম্ভব হলো। এরকম আধ্যাত্মিক জ্ঞানের পরিচয় মিলে অনেক ভক্তদের মধ্যে। তো আসেন প্রত্যেকের মধ্যে আমরা এরকম আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটাই, তাহলে আমাদের জীবনে ঐকান্তিক, ঐহিক এবং পারত্রিক কল্যাণ লাভের আমরা পারঙ্গম হয়ে উঠব, আমাদের সফলতা নিশ্চিত হবে। এই আমার প্রত্যেকের প্রতি ঐকান্তিক প্রেরণা, প্রত্যাশা। জয় গুরু।